আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যাকাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। যাকাত কাদের উপরে ফরজ? যাকাত যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অনেকেই ভরি আর তুলাকে ভিন্ন মনে করেন। ভরিও যা, তুলাও তাই। আপনারা যদি কেউ তুলা আর ভরি না বুঝেন, তাদের জন্য আমি একটা সহজ হিসাব বলি। কারো কাছে যদি 88 গ্রাম স্বর্ণ থাকে অথবা কারো কাছে যদি 613 গ্রাম রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো সুস্থ মস্তিষ্কের হওয়া, স্বাধীন হওয়া, মুসলমান হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। এই যাকাত আমরা দিব ইনশাআল্লাহ। এটা অনেক বড় একটা ইবাদতের কাজ। আমরা যাকাত কাদেরকে দিব? কে যাকাত পাওয়ার হকদার? আমি যার কাছ থেকে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমার বাবা মা, আমি এদেরকে যাকাত দিতে পারবো না। আমার কাছ থেকে যারা জন্মগ্রহণ করেছে, আমার সন্তান, এদেরকেও আমি যাকাত দিতে পারবো না। হ্যাঁ, আমি আমার নিকট আত্মীয়কে, আমার চাচাকে, আমার চাচিকে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার আরও নিকট আত্মীয় স্বজন যারা আছে, খালা, খালু, ফুপা, ফুপু, এদেরকে আপনি যাকাত দিতে পারেন, কোনো সমস্যা নাই। যাকাতটা আল্লাহ তাআলা বানিয়েছেন, ধনীদের কাছ থেকে নাও, গরিবকে দাও। আর সুদ, এটা ধনীদের কাছ থেকে নাও না, গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। আল্লাহ বানিয়েছেন যাকাত, আর তারা বানিয়েছে সুদ। এজন্য আমরা সুদ ঘুষ থেকে বিরত থাকব। পবিত্র রমজান মাসে আমরা যাকাত দিব, কেননা যাকাত এই মাসে যদি আমরা দেই তাহলে অনেক ফজিলত। আপনারা সকলে জানেন, রমজানের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। অন্য মাসে একটা নফল আর এই মাসে একটা নফল, অনেক পার্থক্য। এজন্য আপনারা সকলেই যাকাত দিবেন। আমরা সকলেই যাকাত দেওয়ার চেষ্টা করি। আমরা ঈদের আগেই আমরা সকলেই, যাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন, আমরা সকলেই যাকাত আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, যাদেরকে আমাদের অসহায়, একটু দুর্বল মনে হয়, আমরা তাকে যাকাতটা দেই। আর যাকাতটা দেওয়ার সময় আমরা একটু মাথার মধ্যে এই কথাটা খেয়াল রাখি যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আমার প্রতি ইহসান অনুগ্রহ করেছেন। আমার কোনো তাকাব্বর এখানে নাই। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার কিছুই ছিল না, আল্লাহ আমাকে দয়া করে সম্পদ দিয়েছেন। এজন্য আপনি যখন কাউকে যাকাতের টাকা অথবা কোনো হাদিয়া উপহার দিবেন, বিনয়ের সাথে, সম্মানের সাথে দিবেন। তাকে হেয় প্রতিপন্ন না করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। তাকে বলবেন, ভাই আমি তোমাকে এটা দিলাম, তুমি এটা দিয়ে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে চলো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আল্লাহ তাআলার একটা বড় বিধান যাকাত আমরা যেন সঠিকভাবে আদায় করি। আরও অনেক মাসআলা আছে, আসলে অল্প সময়ের ভিতরে এই মাসআলা বলা সম্ভব না। আপনারা সকলেই জানেন, অনেক লম্বা একটা বিষয়। যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।